আচ্ছা, আমি প্রথমে বলি যে বাঙালি অস্মিতা দেখতে দেখতে খুব ক্লান্ত হয়েছিলাম, কিন্তু দুই গুজরাটি মানুষ আজ হিন্দু বাঙালির পাশে দাঁড়ালেন আরেকবার। প্রশ্ন হচ্ছে, আপনি এখানে ক্যাকা ছিছি এসবগুলো বলছেন, আজকে এই নাগরিকত্ব নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে মতুয়ারা, আপনারা জানেন। এই মতুয়া সম্প্রদায়ের যিনি প্রধান মমতা বালা ঠাকুর, তিনি কদিন আগেই বলেছেন যে মতুয়ারা হিন্দু নন। তাহলে মতুয়ারা যদি হিন্দু না হন তাহলে তারা নাগরিকত্ব আইনের পরিষেবাও পাবেন না এবং এই গেজেট নোটিফিকেশনের সুবিধাও পাবেন না, কারণ এখানে কোথাও মতুয়ার কথা উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ করা হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদের কথা। তাহলে মতুয়ারা কি হিন্দু নন? এই কথাটা বলে মতুয়াদেরকে হিন্দু না বলে দিচ্ছেন মমতা বালা ঠাকুর। আমি একটি ছবি দেখাই আপনাদের, জানি না মমতা বালা ঠাকুর দেখছেন কিনা। এই ছবিটা ওরাকান্দির ঠাকুর বাড়ির ছবি, যেখানে এই ছবিটা আমরা দেখেছি। ছবিটা দেখানো যেতে পারে, একটুখানি আমি ক্লোজ করে দেখাতে বলবো। ওরাকান্দি ঠাকুর বাড়ির ছবি। আমি নিজে ওরাকান্দি গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে। ওরাকান্দি ঠাকুর বাড়ির ছবি, যেখানে একপাশে হরিচাঁদ ঠাকুর বসে আছেন, তার পাশে তার স্ত্রী বসে আছেন এবং মধ্যখানে রয়েছে নারায়ণের মূর্তি এবং নারায়ণের সঙ্গে এখানে রয়েছেন লক্ষ্মী দেবী। নারায়ণের যে আসন আমরা সেটা দেখতে পাই, সেটা এখানে রয়েছে। শুধু তাই নয়, মমতা বালা ঠাকুর এই কথাটা বলেন না যে ওরাকান্দির ঠাকুর বাড়িতে নিয়মিত দুর্গাপুজো হয়, যেটা গুরুচাঁদ ঠাকুরের আমলে শুরু হয়েছিল। এইবার আমি আরেকটা জিনিস পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে শ্রী শ্রী হরিলাল মৃত, যেটা মতুয়াদের কাছে আকর গ্রন্থ। সেখানে মঙ্গলাচরণে বলা আছে খুব পরিষ্কার, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমীভারে, হরিকে হরয় সেই হরিভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এগুলো হিন্দুত্ব নয়। যারা ভাগ করতে চাইছেন বলছেন মমতা বালা ঠাকুররা যে মতুয়ারা হিন্দু নয়। আমি একজন মতুয়া হয়ে বলছি, মতুয়ারা হিন্দু ছিলেন, আছেন, থাকবেন। দয়া করে হিন্দুদের মধ্যেই ভাগ করবেন না আপনারা। গুরুচাঁদ ঠাকুর আমাদের আদর্শ, হরিচাঁদ ঠাকুর আমাদের আদর্শ, কিন্তু তাকে হিন্দু না বলে এই যে ভাগ করার চক্রান্ত, তাহলে কি? যে কলার চক্রান্ত করেছিলেন একসময় যোগেন মণ্ডলরা 47 সালের দেশভাগের সময়, সেই সময় তপশিলি হিন্দুদেরকে তারা আসতে দেননি দেশে। আজ তারা তৃতীয় শ্রেণীর সিটিজেন হয়ে গেছে বাংলাদেশে। তারা যখন আসতে চাইছেন এখন, তখন তাদেরকে আপনারা আটকাচ্ছেন। যারা এখানে আছেন তাদেরকে হিন্দু নয় বলে তাদেরকে সিএর অধিকার থেকে বঞ্চিত করছেন। এটা এক চক্রান্ত, এবং এই চক্রান্তের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর যুক্ত হয়েছেন এবং তার সঙ্গে আরও কিছু এরকম লোকজন যুক্ত হয়েছেন। আজকে মতুয়ারা হিন্দু এ কথাটা তারা বলতে ভয় পাচ্ছেন এবং ভুল বোঝাচ্ছেন মানুষকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, 2014 সাল পর্যন্ত ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই এই কারণে, কারণ গত 1 বছরে অনেক হিন্দু ওপাশ থেকে এপারে চলে এসেছে শরণার্থী হয়ে। তার একটাই কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে হিন্দুদের ওপর অত্যাচার আরও ভয়ঙ্কর রকম বেড়ে গেছে। এই আক্রমণটা কিন্তু আরও বাড়ছে, আরও হিন্দু আসবেন। হিন্দুরা কোথায় যাবেন? সারা বিশ্বে মুসলমানদের জন্য অনেক রাষ্ট্র আছে, খ্রিস্টানদের জন্য ঘোষিত অনেক রাষ্ট্র আছে, কিন্তু হিন্দুদের জন্য কোনো রাষ্ট্র নেই। হিন্দুদের জন্য একটি মাত্র রাষ্ট্র আছে, সেটা ভারত। সেই রাষ্ট্রে তারা আশ্রয় নেবেন। আর যারা এই অবিভক্ত দেশে ছিলেন তারা কিন্তু আমাদের মতো হিন্দুরা, আমরা কিন্তু দেশভাগ চাইনি। দেশভাগ যারা চেয়েছিল তারা আলাদা দেশ বেছে নিয়েছেন, কিন্তু আমাদের জন্য তো একটা রাষ্ট্র দরকার। তাই আমাদের রাষ্ট্রে আমাদের থাকার অধিকার যারা দেবেন তাদের পক্ষে সমগ্র হিন্দুরা থাকবে, বাঙালি হিন্দুরা থাকবে, এটা আমি বিশ্বাস করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।